সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ, এবিভিপির সেনাকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে রবিবার কার্গিল বিজয় দিবস পালন। এবিভিপির জেলায় জেলায় কলেজের বাইরের সভা, মঙ্গলবার ছাত্র সুরক্ষা মঞ্চের তরফে মিছিল। আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তের কি ছবি? রেশমি, সেনাকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে মঙ্গলবার ছাত্র সুরক্ষা মঞ্চের তরফে মিছিল, কি জানা যাচ্ছে? দেখো, আরএসএস যে ছাত্র সংগঠন রয়েছে, অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা প্রতিবাদে নামতে চলেছে। মূলত দিল্লি ও কলকাতায় ছাত্র আন্দোলনের নামে লাগাতার সাংবাদিক নিগ্রহ ও জাতীয় পতাকার অবমাননা, সেনাবাহিনীকে কাজে লাগিয়ে সেনাবাহিনীকে লাগাতার কুরুচিকর মন্তব্য এবং সেনাবাহিনীকে নিয়ে নানা রকম কুমন্তব্য, তার প্রতিবাদে আজকে পথে নামতে আরএসএস এর যে ছাত্র সংগঠন রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এবং আগামী রোববার কার্গিল বিজয় দিবস পালন করবে তারা। পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা জানিয়েছে, মূলত দিল্লি ও কলকাতার আন্দোলনে লাগাতার দেশের সেনাবাহিনীকে অপমান করা হয়েছে এবং সেনাবাহিনীকে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। তার জন্য জেলায় জেলায় কলেজ ক্যাম্পাসের বাইরে তারা স্লোগান দেবে এবং সভা করবে। এছাড়াও আগামী মঙ্গলবার ছাত্র সংস্কৃতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে মহামিছিল করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মাস স্টুডেন্ট র্যালি, অর্থাৎ যারা ছাত্ররা রয়েছে তারা সম্মিলিত হয়ে একটি মিছিল করবে। এবিভিপি ছাত্র যারা সংগঠনের সদস্য তারা যেরকম থাকবে, পাশাপাশি এটিআরএসএম অর্থাৎ আরএসএস শিক্ষক সংগঠনের যারা সদস্য তারাও এই মিছিলে থাকবে। মোট 6টি আরএসএস পন্থী বিভিন্ন সংগঠন তারা এই মিছিলে অংশ নেবে, সভা করবে এবং মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা করে তুলবে। পাশাপাশি দেশের সেনাবাহিনীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, যে দিল্লিতে ছাত্র আন্দোলনের মধ্যে থেকে পাশাপাশি সেনাবাহিনীকে নিয়ে যে কটূক্তি করা হচ্ছে, তারা প্রতিবাদ করতে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এই মিছিলে সামিল হবে। পাশাপাশি তারা যে অভিযোগ করছে যে এই সিজেপি ককরোচ জনতা পার্টি তারা ছাত্রদেরকে বেপথে চালনা করার চেষ্টা করছে, ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে। পাশাপাশি তারা এও প্রচার করবে যে দেশের প্রধানমন্ত্রী তিনি ছাত্রদের পাশে, ছাত্রদের স্বার্থ রক্ষার জন্য সর্বদা কাজ করছেন। এবং তাছাড়া প্রধানমন্ত্রী তিনিও লাইভে এসে জানিয়েছেন যে ছাত্রদের ভবিষ্যতের কথাই অগ্রাধিকার পাবে তার কাছে এবং পেয়ে এসেছে। পাশাপাশি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের মাধ্যমে নিট কেলেঙ্কারির সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা যুক্ত, তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার যখন সাধারণ ছাত্রছাত্রী পড়ুয়াদের পাশে রয়েছে, সেই সময় এই সিজেপি বা কখনো জনতা পার্টি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সাংবাদিক নিগ্রহ করছে এবং সেনাবাহিনীকে কটূক্তি করছে। যারা দেশকে রক্ষা করে তাদেরকে কটূক্তি করছে। আর তারই প্রতিবাদে এবার পথে নামতে চলেছে আরএসএস পন্থী 6টি সংগঠন এবং তাদের একাধিক কর্মসূচি রয়েছে। আগামী মঙ্গলবার তাদের কলকাতায় একটি মিছিল রয়েছে। সেই সংগঠনের নাম তারা দিয়েছে ছাত্র সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, এবং পাশাপাশি রবিবার কার্গিল বিজয় দিবস পালন করবে এবং তারা সেনাবাহিনীদের রয়েছে, সেনাবাহিনীদের তারা শ্রদ্ধা সম্মান জানাবে এবং সেনাবাহিনীকে অপমান ও কুরুচিকর মন্তব্য করা হয়েছে দিল্লি ছাত্র আন্দোলন থেকে, সেই কারণে তারা তীব্র প্রতিবাদ জানাবে। একেবারে বেশ, ধন্যবাদ রেশমি।